যে আপনার একটা মুক্তিযোদ্ধা, যেহেতু আপনার কাগজ কিন্তু পুড়ে গেছিল, আপনি ভারতের ট্রেনিং ভুক্ত হওয়ার পরও, কিন্তু তারপরও যাচাই বাছাই করে আপনার রণাঙ্গনের সাথীদের সার্টিফিকেট দেওয়ার পর আপনি সবকিছু পেলেন। পাওয়ার পর দেখা গেল, আমরা যেটা শুনলাম বা জানলাম বা আপনার কাছ দিয়েও অভিযোগ পেলাম যে আরেকজন ইদ্রিস মিয়ার নামে সেখানে অন্তর্ভুক্ত হলো। সেই ইদ্রিস মিয়ার নাম এখানে কি টাকার বিনিময় হয়েছে, না আপনার নামটা মাইনাস করে তাকে দেওয়া হয়েছে? টাকার বিনিময়। টাকার বিনিময় যদি টাকার বিনিময় যদি হয়ে থাকে, তাহলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাহলে যে আজকে আপনি ইদ্রিস মিয়া একজন মুক্তিযোদ্ধা, এরকম আরো অনেক মুক্তিযুদ্ধ হতে পারে, অসম্ভব তো কিছু নাই। এই যে টাকার বিনিময়ে যদি আপনি কি কোনো প্রতিবাদ করেছিলেন সে সময়? তার সাথে কোনো প্রতিবাদ, যার সাথে কোনো ওরা তো হইলো অন্য রকমের লোক, বুঝলেন? ওরা ভালো না, কি কম ওইগুলো করতে গেলে লজ্জাজনক। স্বাধীন করলাম আমরা দেশ, শেখ মুজিবুর রহমান আয়া রাজাকার সাধারণ ক্ষমা ঘোষণা করলো। শেখ হাসিনা আয়া ওই রাজাকার বাচ্চা ঘর সব জায়গায় 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 ফিটিং করে দিল, যাতে মুক্তিযোদ্ধারা চান্স না পায়। জামুঘর ভিত্তিক কেন্দ্র হইব। হ্যাঁ, আমার চিঠিটা কিনলে আরো নামে যাবো। যাচাই বাছাই হইলো আমার, 57 নম্বর সিরিয়াল আমার, ওর না আর কি দিচ্ছে নামে যায়। হ্যাঁ, কিন্তু আমার নামে এলো না, বুঝলো? তারপরে ডাকলো আমার, ডাকার পরে গেলাম, যাও যাও এমন নির্দিষ্ট অনেক থাকতে পারে। আরে আর 3 মাস কর, আমি যুদ্ধ কিনা, যুদ্ধ করছি কিনা। তারপর আর কি করবো, হয় না বলছি। এখন পর্যন্ত আপিলের চিঠিটা আমার আসে নাই। আপিল করছি, আপিলের চিঠিটা এখন কত মাস হয়েছে আপনার আপিলের চিঠি আসে নাই? 2022 সালে করছি। 2022 সালে যদি আপনি আপিল করে থাকেন, যে আপিলের চিঠি আসার কথা অনেক আগে, অনেক আগে। সে আজকে 2026 সন, 2 বছরের বেশি অতিবাহিত হয়ে গেছে, আপনি এখনো আপিলের চিঠি পান নাই। 24, 25, 26, 4 বছর, 4 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন আপনি আপিলের চিঠি পান নাই। এই গাফলতির জন্য আপনি কাকে দায়ী করবেন? গায়ের দায় কে মোকাকে আর জামুকাকে দায়ী করবেন। আচ্ছা, জামুকাকে যদি দায়ী করেন, এখন যেহেতু আপনি জানেন যে এই 5 আগস্টের পর 24-এর সে সময় সরকার পরিবর্তন হলো, এখন বিএনপি সরকার ক্ষমতায়। তো বিএনপি সরকার তো এই অনিয়ম, এই দুর্নীতি, এই যে মুক্তিযোদ্ধাদের যারা ভাতা পাচ্ছে না, সেগুলি বিষয়টা নিয়ে একটা সমাধান করতে পারে। আমার কি মনে হয় তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনি করলে বা শুনতেছেন না, বা এরকম কিছু অভিযোগ? এটা আমার কিছু কাগজপত্র, এই যে প্রতিমন্ত্রী আমিনুল সাহেব আছে না, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, উনি নিয়ে গেছে। ওনার লোক আবার তার ইয়ের সাথে ওনার ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, নিয়ে গেছে, উনি একটা ব্যবস্থা করবে বলে আশ্বাস দিছে। আশ্বাস দিছে। আচ্ছা, ইচ্ছা করলে পারবো উনি, কি উনি একজন প্রতিমন্ত্রী, আবার তাছাড়া উনি হলো প্রতিমন্ত্রী, সে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী। এবং আপনি বাউনিয়াবাদে থাকেন, এই আসন থেকে তিনি এমপিও নির্বাচন করেছিল, পাস না করুক, তারপর তাকে টেকনোক্রাফটে মন্ত্রী করা হয়েছে। তো মন্ত্রী করার পর হয়তো তার কাছে আপনাকে আবেদন করছেন। আবার এই এলাকার যে এমপি, ঢাকা 16 আসনের যে এমপি কর্নেল বাতেন, ওনার কাছেও আপনি বিষয়টা অবগত করেছেন। এখন আপনার একটাই দাবি, সেটা হলো আপনার নাম গেজেটে অন্তর্ভুক্ত করা। আজকে মানবিকতার পক্ষ থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে মুক্তিযোদ্ধা যে কথাটি বলেছেন, ওনার একটা দাবি স্বীকৃতি, মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি। মুক্তিযুদ্ধের স্বীকৃতি না পাওয়াতে তিনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আজকে আপনি দেখেন, ওনার বয়স 76 বছর। হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধা এত বছর, অনেকে আছে 60 বছরও অনেকে ভাতা পেয়ে যাচ্ছে, 65 বছর ভাতা পেয়ে, 66 বছর হলো আজও পর্যন্ত কোনো ভাতা পায় নাই। 76 বছর বয়সে আজও ভাতা পায় নাই। এবং তার নামকে বাদ দিয়ে একটা ভুয়া মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, সে নবীনগর উপজেলার, তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা খুব দুঃখজনক বিষয়। এবং আমরা আশা করি এই বিষয়টা দ্রুত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যাতে খুব দ্রুত তার নাম গেজেটে অন্তর্ভুক্ত করে এবং তার ভাতার ব্যবস্থা করুক। কারণ আজকে ভাতা না থাকাতে আমরা তার বাসভবনে গিয়ে দেখছি, তার খুব মানবতার জীবনযাপন করতেছে। 2 বেলা তাদের খাওয়ার সংগ্রহ করতে অনেক কষ্ট হচ্ছে। এমনি বয়স হয়ে গেছে, পরিশ্রম করতে তেমন পারে না, তারপর তার ভাতা নাই। অথচ এই দুঃখের কথা সে বলে যাচ্ছে আজকে মিডিয়াকে বলতেছে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবার কাছে তিনি একটা আকুল আবেদন করছে যে গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য, যাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে, এবং মানবিকতার পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে।